আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আজকে সকাল থেকে। তো প্রতিদিন সকালবেলা প্রথমে রান্না করতে হয় আর কি। তো আমি ফজরের নামাজ পড়ি, তারপরে কুকারে ভাত দিয়ে তারপরে চলে আসছি খাওয়ার রুমে আর কি। তো সকালবেলা আর কি টেবিলটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে বসে তো সকালবেলা খাওয়া হবে, তাই আগে আর কি টেবিলটা পরিষ্কার করে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে আর কি অন্যান্য কাজ করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর তো আমার টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর আর কি অন্যান্য কাজ করব। আর এটা একটা বারান্দার রুম, ছোট রুম, এখানে বসে আর কি খাওয়া দাওয়া করা হয়। তো ছোট রুমটা আগে ঝাড়ু দিয়ে নেব, কারণ এখানে সকালবেলায় খাওয়া দাওয়া করা লাগবে। তো তাই আমি এই রুমটা ঝাড়ু দিয়ে আর কি অন্য কাজ করে নেব, থালা বাটি ধুয়ে নেব, আর তারপর নাস্তা রেডি করব। আর বাকি রুমগুলো কিন্তু আমি ওরা স্কুল কলেজে চলে যাওয়ার পরে আর কি পরিষ্কার করি প্রতিদিন। তো আমার রুমটাকে এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো আমার রুম ঝাড়ু দেওয়া হয়ে গেলে তো আমি থালা বাসনগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো এখন থালা বাসনগুলো রেখে আর কি অন্য কাজ করব। তো এদিকে আমি বারান্দায় আর কি দুটা মুরগি আর কি টাবার নিচে বন্দি করে রাখি প্রতিদিন আর কি, কেননা বাচ্চাওয়ালা মুরগি তো বড়গুলোর সাথে খোয়ারে রাখলে আর কি সমস্যা হয়, পাড়াপাড়ি করে মারামারি করে। তো আমি এখানে রাখছি। আর মুরগি দুইটাকে আমি কিন্তু বেঁধে রাখি, যতদিন না বাচ্চা বড় হবে ততদিন আমি আর কি বেঁধে রাখবো। তা না হলে ঝড় বৃষ্টিতে ভিজে বাচ্চাগুলো কিন্তু আর কি মরে যায়। তো অনেক কটা মরে গেছে। তো এখন আমি খাঁচার ভিতরে দুটা কবুতর আছে, সেই কবুতর দুটাকে আর কি খাবার দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকে আমি ছেলেকে সকালে বাজারে পাঠাইছিলাম যে কিছু তরকারি মরকারি নিয়ে আসো গা। ও দেখেন কত বড় একটা মিষ্টিগুলো নিয়ে আসছে, এটা যে কয়দিনে খাওয়া হবে জানি না। তো কি আর করা, ছেলে নিয়ে আসছে, তো আর খেলায় দেওয়া যাবো না, কয়েকদিন বই আর কি খাইতে হবে। মিষ্টি কুমড়া কিন্তু কাটলে আর বেশি দিন আর কি ঘরে থাকে না, তো সবাই জানে। তো এখানে নিয়ে আসছে 2 হালি ডিম, আর কবুতরের জন্য গম নিয়ে আসছে, আর যে লুডুস নিয়ে আসছে 2 প্যাকেট, আর ম্যাগি মশলা, আর আটা নিয়ে আসছে, কারণ সকালবেলা আমাদের রুটি বানাই আসছে, মাঝে মাঝে রুটি খেতে হয়, তো আটা নিয়ে আসছে। তো এই ছিল আজকে সকালের আর কি বাজার। আর কালকে যে বাঙ্গিটা আনছিলাম সেই বাঙ্গিটা আর কি আজকে কেটে নেবো। তো দেখেন কত সুন্দর করে ফেটে গেছে বাঙ্গিটা একদম। তো আজকে আর কি সেটাকে সকালবেলা আর কি দিয়ে দেবো ছেলে মেয়েদেরকে খাই। খাবা না তুমি? খাইবা? আর আমার নাতিন পাশে দাঁড়িয়ে আর কি আমার সাথে কথা বলতেছে। ও নুরায়াত, আমার মেয়ের ঘরের বড় নাতিন আর কি। চিনি দেবো। নুরায়াত, তুমি খাইতে পারো বাঙ্গি? খাও না? না
দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কচুরমুখী আলু আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী আলু দিয়ে হচ্ছে ঝোল করব, আর হচ্ছে চান্দা মাছ আর কি ভাজা করব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। এই তো চান্দা মাছ হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজা করব, তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, চলে অনেক আগুন জ্বলে গেছে গা। বিসমিল্লাহ। তুমি চান্দা মাছ খাইবা না? নুরাইয়া, চান্দা মাছ খাইতে পারো তুমি? আচ্ছা, খাই নি, ভাজা করে নয় পরে তুমি খাইবা। চান্দা মাছগুলা কিন্তু মশমশা করে ভাজা হয়ে গেছে, যে দেখেন কত সুন্দর মশমশা হয়েছে একদম। তো খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি তেলাপিয়া মাছ রান্না করার জন্য প্রথমে আর কি ভেজে নেব মাছগুলো। তো কালকে যে তেলাপিয়া মাছ আনছিলাম সেই মাছটা আর কি আজকে রান্না করব। তো একটা মাথা তো আমি মাঝখানে হচ্ছে কেটে আর কি দুইটা বানাইছি, কারণ নুরায়াত খাবে, ও আর কি দেখলে বলবো যে আমি মাথা খাবো। তো দুটা করেছে, একটা হচ্ছে স্বাধীন খাবে আর একটা হচ্ছে নুরায়াত খাবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আর কি তরকারিটা আমি বসিয়ে দেবো। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে কচুরমুখী আলু, কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে দেবো আর কি, দিয়ে আবার ভালো করে কষাবো। তরকারি কষানো হয়ে গেলে আমি হচ্ছে ঝোল দিয়ে দিছিলাম, আর হচ্ছে ঝোলের মধ্যে বলক আসছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে আর কি রান্না করে নেব। তো এক এক করে সবগুলা মাছই আমি দিয়ে দিলাম। তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর কচুরমুখী তরকারিতে ঝোল একটু বেশি করে রাখা লাগে, তা না হলে কিন্তু ঝোল শুকিয়ে যায়। আর এই তো দেখেন রান্না হয়ে গেছে, তরকারিগুলোর কালার কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।